এই বিয়াটা করার পরে আমার জীবনটা একবারে তেনা তেনা হয়ে গেল। কি না না আপনি দইন চাতের ভিতরে কি করেন? তুই গাছের মধ্যে পাট কাটি। আমি যদি দেখতেছি আপনি দইন চা কাটতেছেন। আলার পোলা দিয়ে দিগায় দেখতা যেহেতু আমি দইন চা কাটতাছি তাহলে জিজ্ঞাসা করে। না না আপনি কি খবর করেন নাই? এলাকার মধ্যে জানি লাসেল ভাইপের সাপ আইছে। কি রাসেলের ডায়া পার? আরে না না লাসেলের ডাইপার না তো লাসেলের ভাইপার। কি রাসেল ড্রাইভার? আর পরিচিত একটা ভালো ড্রাইভার আছে, ভালো ট্রাক চালায়, নাম্বারটা লয়ে যাইস। আরে না না লাসেল ভাইপার একটা সাপের নাম। এই সাপে যদি একবার আপনার সাপের মাথার মধ্যে কামড় দেয় তাইলে নানির ভবিষ্যৎ অন্ধকার। আমি বুঝতেছি না তুই ছাগল না এটা ছাগল, আমি তো কনফিউজ। এসব রাসেলের ডাইপার পাইপার আমার কিছুই করতে পারবো না। আমার সাপের তে বিষাক্ত দুনিয়াতে কোনো সাপই নাই যা তোমার নানির দিগাই। আরে না না এটা লাসেলের ড্রাইভার না, এটা লাসেলের ভাইপার। তাইলে আমি যাইগা। যা কি যোগ আইলো, ওলা পায় সাপেরে ভয় পায়। আমার তোকে সাপ আমরা বাজি করে খেয়ে লাইছি। আলার ভবিষ্যৎ মনে অন্ধ করে গা। আরে না না আপনার কি হয়েছে? আরে রাসেলের ভাইপার নাকি ডাইপার আমার কামড় দিতে, জলদি হসপিটালে লইয়া দাও। ডাক্তার সাহেব ডাক্তার সাহেব। হ্যাঁ এই পড়ছি কি হইছে? আরে ধরুন হাই আই এম পাগল। কি হয়েছে রোগী? হ্যাঁ তুই পাগল? তুই পাগল হইলে পাবনা যাবি, এটা তো মেন্টাল হসপিটাল না। তারা আমি পাবনা কল দিতেছি তোরে নিতো। আরে ভাই আমার নাম পাগল। এই হালার পুতের নাম লাগছে কেডায়? শুনুন আমি যে আপনার হালা লাগি আপনি দেখি নতুন কন নাই যে আপনি তো আবার বাসায় যান না। আমার তো কিন্তু বইনু নাই। এবার বুঝছি তোর নাম পাগল কে লেখা লাগছে। ডাক্তারে কাঁদছে আমার বড় ভবিষ্যৎ অন্ধকারে যাইতেছে গা। ডাক্তার কই? আরে ভাই আমি তো ডাক্তার। আর আমি তো শুনছি এই হসপিটালে এমবিবিএস ডাক্তার থাকে। তোরা দেখে তো মনে হয় না তুই টু ভস করছস। হোয়াট ইজ দিস? আপনি আমাকে এটা বলতে পারেন না? হোয়াট ইজ দিস 1 আমাকে বাংলাদেশের ভিতরে 4টি প্রকারের জন্য আমাকে ডাকে। আই এম এমবিবিএস ডাক্তার অফ তাকু পরঙ্গ। আল্লাহর পহলা তুই এমবিবিএস এর ফুল মিনিংটা কত? আরে ভাই এটা তো একবার সহজ, পানির মতো একবার ক্লিয়ার। এমবিবিএস এর 15 হয়েছে, মা বাবার বড় ছেলে। ভাই রোগী কি হয়েছে? এক সাপের মাথায় আরেক সাপে কামড় দিছে। একটা না বাবুর খাওয়া তুলছে। আলা আলা দুইটা ডাক্তার, এটা ঠান্ডা আর জ্বর না। হ্যালো না না যে সাপে কামড় দিছে সে সাপ মারা গেছে। আরে আমি তো আগেই কইছিলাম আমার সাপের তে বিষাক্ত আর কি সাপই নাই। যেদিন থেকে তোমারে ভালোবাসি হুগা মারা খালি খাইতুই আছি। কেডাই রে খারায় খারায় মুতে আজকালকার পোলা পাইন সব শয়তান হয়ে গেছে। আর বয়সে আমরা শুয়ে শুয়ে মুততাম। কেডাই রে দাঁড়ায় দাঁড়ায় মুতস। কাকা আমি তো বই খাওয়ারি না বইয়ে বইয়ে মুতাছি কাকা। কিরে হালায় হালায় বইলো ঘুমালা বাতিজা সাবধানে মুততো। সকালে গেলে নানা সাপের মেয়েদে সাপে কামড় দিছে। কাকা আপনি কি ভাবছেন আমি সাপের ভয় পাই? আপনি কি ভাবছেন সাপের ভয় পাই? তাহলে ঠিকই ভাবছেন। তোরা আগে কইছিলাম তোরে কামড়টা দিব। তোর মাথা কাকু ডাক্তারের কাছে লয়ে যান কাকু। কাকা আমার ডাক্তারের কাছে লয়ে যান। পাইছেন কিলো আর সাপে কামড় দিছে কিসেতে? রাসেল ভাই পারে দিন দিন এই সাপটার অত্যাচার বেড়ে দিতেছে, এটার একটা ব্যবস্থা নিতে হইব। আমার সন্তান একটা বাবা আছে, হ্যাঁ গেলে একটা সমাধান পাওয়া যাইব। তোমরা ওইখানে নিয়ে যাও, ওই বাবার কাছে নিয়ে যাও। বাড়িতে ঘুরে গেলে কান্নাকাটি করতেছে, আমার একটু বাড়িতে যাইতে হইব। তোমরা নিয়ে যাও বাবার কাছে। আয় বাতি যা তোরে ডাক্তার কাছে লয়ে যাম। বাবা আমার বাইক করে দেন। হাই বৎসরাগ,
তোর কি সমস্যা আমি জানি। তাইলে কোন আমরা কি সমস্যা? তোদেরকে সাপে কামড় দিয়েছে, আর সাপের নাম হলো রাসেল ভাইপার। বাবার ক্ষমতা তো অনেক বিশাল। কার কি বড়? বাবার ক্ষমতা বড়, কার কি বড়? বাবার ক্ষমতা বড়। বাবা, আমার সমস্যা সমাধান করে দেন বাবা, আমি একবার শেষ বাবা। হয়তো রাখ বলছো, সমস্যার সমাধান পাইতে হলে একটা সাইরি শোনা। আরে আমরা তো শায়রি কইতে পারি না। তাইলে আমার সমস্যার সমাধান দিতে পারবো না। তাইলে শায়রি কইতে হইব, তাইলে শায়রি কইতে হইব, তাইলে কইতাছি শায়রি। আজ থেকে 3000 বছর আগের কথা, আমার কাছে 2জন লোক আসছিল। কই গো, আমি প্রকৃতির মাঝে একটু হালকা হইতে গেলাম। ওগো যেও না, কালকে রাতে আমি স্বপ্নে ভালো দেখিনি। কি বলো? আরে গেলাম আমি। যেও না। আমার হাতে আছে ডায়েরি, আমি লিখবো শায়রি। ওগো কি হলো তোমার? আমি বলেছিলাম আজকে যেও না, যেও না, স্বপ্নে আমি আজকে ভালো দেখিনি। এখন আমার কি হবে? এখন ডাক্তারের কাছে নিয়ে যাও। কি হয়েছে? সাপের মুখে সাপে কামড় দিছে। বাবা আপনার বাসা, নাইলে আমার ভবিষ্যৎ একবার নষ্ট হয়ে যাবো। আপনার বয়স কত? 82 বছর। তাহলে তো আপনার ভবিষ্যৎ এমনি নষ্ট। কি সাপে কামড় দিছে? ওই 5 মিনিটের বেশি টিকতে পারবো না। হয়তো এমনিতে 5 মিনিট বেশি দেখতে পারে না। হয় আর বাঁচবো না। তাইলে তো ভালো হয়েছে, আমার কাছে কতজন আছে সাকিব দেখি আশিক রসিক, আমি ওদের কাছে চলে যাবো। তুই আমার ধোকা দিছস, আমি তোর অভিশাপ দিলাম। একদিন এই দেশের মেয়েদে সাপে ভরে যাবো। এই সাপ তোদের সাপের মেয়েদে কামড় দিব, তোরা মনে রাখিস। তোর এই অভিশাপ আমার এটাও শিখতে পারবো না। এরপর থেকে এই অভিশাপ শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে এটা অনেক কষ্টকর ব্যাপার। তাহলে কি এটার কোনো সমাধান নাই? আয় বচ্চ, অবশ্যই আছে। তাইলে শোন, আমি একটা সাইরের মাধ্যমে বলি। মিষ্টি খেতে মিষ্টি লাগে, মরিচ লাগে জাল। কিন্তু কিছু কিছু মরিচ তো মিষ্টিও লাগে। ওই বাবার বল ধরিস না, ধ্বংস হয়ে যাবি। হুমুন দিরা বাবা কবে কাটায়? বাবা বাবা বাবা, মিষ্টি খেতে মিষ্টি লাগে, মরিচ খেতে লাগে জাল। তোদের কাছে এটা বড় সমস্যা হলো, এটা আমার কাছে বাবা বাবা বললেন না বাবা। মঙ্গলবার সকালে পুকুর পাড়ে যায়া হাতে নিয়ে মন্ত্র পড়বি। আজ দুহে পানি 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 আ যাও। মন্ত্র যদি ভুল হয় আরো 100 গুণ সাপ বেড়ে যাবে। যদি মন্ত্র সঠিকভাবে পড়তে পারিস তাহলে সাপ একবারে ধ্বংস হয়ে যাবে। আজকে এটা ফালাই দিলে এদেশের সব সাপ ধ্বংস হয়ে যাইব। আরে মন্ত্রটা জানি কি ছিল? এটাও তোর মনে নাই মন্ত্রটা কি ছিল? বেবি ডল চাইবানি, বেবি ডল চাইবানি। কিরে তোর মাথা নিয়ন্ত্রণ করা। আমি 5 এ থাকতে 4 পনের লাগে এ প্লাস পাই নাই। বেবি ডল চাইবানি, বেবি ডল চাইবানি। সব সাপ এবার মতো ধ্বংস। ওই বেবি ডল। এই সাপ নিয়ে একটা নিউজ আছে। দেখতো ব্রেকিং নিউজ, এইমাত্র পাওয়া খবর জানা যাচ্ছে যে বাংলাদেশে রাসেল ভাইপারের সংখ্যা আগের তুলনায় 100 গুণ বেড়ে গেছে। এরকম ফালতু খবর পেতে আমাদের ফালতু চ্যানেলের সাথেই থাকেন। ধন্যবাদ। কিরে আলাদপুর মন্ত্র ভুল কইছস?